চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১ নং ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তরুণকল লৈরে গঠিত বংশাল শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ যেবজ্ঞ অরাজনৈতিক সংগঠন। এলাকাবাসী প্রবাসী কলের সার্বিক সহযোগিতায় ২০২২ সালের জুনের ১ তারিখ ১০ জন সদস্য লইরে বংশাল শিক্ষা ও সাংস্কৃতিক সংঘর যাত্রা শুরু হয়। বর্তমানে যে সংগঠনের সদস্য সংখ্যা ৪০ জন। বংশাল শিক্ষা ও সাংস্কৃতিক এই সংগঠন যাত্রা লগ্ন তুলত এলাকাবাসী ও প্রবাসী কলের অর্থায়নে দক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে অসংখ্য কার্যক্রম তারা দৃশ্যমান করতে সক্ষম হয়। এর মধ্যে আছে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী কলের মাঝখানে শিক্ষা সামগ্রী বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান, এলাকার চারিপাশে খবরস্থান ও মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতাকরণ, খালি জায়গার মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী কলের বিনামূল্যে পড়ালেখার ব্যবস্থা করে দেন। এছাড়াও আগস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝখানে ত্রাণ সামগ্রী বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার ও হালদা নদীর পার সংস্কার করিয়ে অসামান্য অবদান রাখি বংশাল শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ। আগস্টের বন্যা পরবর্তী যে বাঙ্গা সড়ক সংস্কার করছে বংশাল শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ। এর মধ্যে আছে বংশাল মসজিদের সামনে আরসিসি ডালাইকরণ, মোহসেন আলী তালুকদার বাড়ি হইলে আমিন ডাক্তার বাড়ির মসজিদ সংলগ্ন আলদা নদীর পাড়ে জিও একদন এবং বাঙ্গাইটে দ্বারা সংস্কারকরণ, বংশাল টু নুর আলী মেরহাট রুট টু বংশাল টু শুরু করে বুড়িফুর পার পর্যন্ত গুরুত্বপূর্ণ যে বাঙ্গা কিনা আছে এর মধ্যে আরসিসি ডালাইকরণ এবং বুড়িফুরি পার শুরু করে নুর আলী মেরহাট বাজার পর্যন্ত বাঙ্গাইটে বালু দিয়ে সংস্কারকরণ, সর্বশেষ সীতাখালী সড়ক ডাবল ব্রিক সলিন করিলে বংশাল শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ প্রশংসার দাবিদারি। মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের হাটহাজারী অন্তর্গত ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বংশাল এলাকার মানুষজনকে নিয়ে। আমরা বিগত বর্ষায় যে বন্যা হয়েছিল বৃহৎ আকারে, সেই বন্যার পরবর্তী আমাদের রাস্তাঘাট খুবই চলাচল অযোগ্য হয়ে গেছিল, যার কারণে আমরা বংশাল শিক্ষা ও সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় যে আমরা এই রাস্তাগুলো সংস্কার করব। অতি দ্রুত কাজ করার জন্য আমরা একটা ফান্ড তৈরি করি, বংশাল সড়ক সংস্কার ফান্ড হিসেবে যার নাম দেওয়া হয়, এবং সেই ফান্ডের আন্ডারে আমরা আলহামদুলিল্লাহ প্রায় অনেক টাকা তুলতে পারছি, যেটা বংশাল এলাকার মানুষজন এবং প্রবাসী ভাইরা ওনাদের সহযোগিতায় প্রায় আমরা বৃহৎ একটা অ্যামাউন্ট তোলার সক্ষম হয়েছি, যার কারণে আমরা পরবর্তী কাজগুলো করতে পারছি। আমাদের বংশাল এলাকার চতুর্দিকেই রাস্তা আছে, বংশাল হালদার পাড় সহ আরো মেইন সড়ক হচ্ছে নোয়ারমেহাট থেকে বংশাল মেইন সড়ক, এবং বংশাল দক্ষিণ সড়ক যেটা আছে, যেটা সৈয়দ কোম্পানি হয়ে উঠেছে। আমরা সেই রাস্তাগুলো ভয়াবহ অবস্থা হওয়ার পর আমরা সেই রাস্তাগুলো সংস্কারের জন্য উদ্যোগ নেই। সরকারি কার্যক্রম চলাচলের পাশাপাশি যেসব কার্যক্রম এখনো শেষ করতে পারছে না সরকারের কার্যক্রম, সেইগুলো আমরা চলাচল যোগ্য করার জন্য আমরা এই উদ্যোগটা নেওয়া হয়, এবং এই উদ্যোগে আজকে আলহামদুলিল্লাহ আমরা 5টা প্রজেক্ট আকারে কাজগুলো করতে পারছি। তন্মধ্যে বংশাল থেকে নোয়ারমেহাট সড়ক, যেটা সীতাকালী সড়ক এবং হালদার পাড় যেগুলো আছে দুই পাশেই, ওই রাস্তাগুলো চলাচল যোগ্য করার জন্য বংশাল এলাকাবাসীর উদ্যোগে আলহামদুলিল্লাহ আজকে প্রায় কাজ শেষের পর্যায়ে। জানুন বিগত বেশ কয়েক বছর ধরে আর প্রধান দুব সড়ক নোয়ারমেহাট বংশাল সড়ক এবং দক্ষিণ সড়কের বেহাল অবস্থা ছিল, পাশাপাশি আর হালারফার অবস্থা খুবই খারাপ ছিল। তো এই রুটগুলো আসলে দুনো রুট হালারফারে একদম চলাচলের উপযোগী আছিল। এটা যথেষ্ট জনপ্রতিনিধি আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী আছিল, বিভিন্ন আশা বর্ষা বহুত কিছুই দিয়ে, কিন্তু বাস্তবে প্রতিফলিত নময়। তো এই আগস্ট বন্যার মাধ্যমে রুট গিয়ে নেনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আর চলাচল অনুমতি গড় নজার। তো যার ফলে আর ফকল ক্লাব আছে বংশাল শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ, আর এলাকাবাসীর লোক বৈঠক বসছিলাম। বৈঠকের মধ্যে বেগুনের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে
এলাকাবাসী আর ক্লাবের দায়িত্ব দিই যে আরা ব্যাগুন লোক বংশাল সংস্কার ফান্ড নামক ফান্ড গঠন করছি এবং আর ফকল তত্ত্বাবধানে হাজগি নেব। তো আলহামদুলিল্লাহ আরা এই দক্ষিণ সড়ক সহ প্রায় 500 প্রজেক্ট সম্পন্ন করছি। তার মধ্যে যদি বংশাল টু নড়িমার সড়ক এবার অর্ধ অংশ আর সিট আলাদা করছিলাম, বাকি অংশ অর্ধেক অংশ ইট এবং বালু দ্বারা সংস্কার করছিলাম। এরপর আর খালরফার মোহসানের তাকদার বাড়ি তুন আমিন আক্তার বাড়ি ইন আর জিও ব্যাগ এবং ইট দ্বারা চলাচল উপযোগী করে দিই। এবং আর পঞ্চম প্রজেক্ট জিবে বৃহত্তম প্রজেক্ট দক্ষিণ সড়ক প্রায় 415 ফিটের প্রজেক্ট আর ডাবল ব্রিক দ্বারা সংস্কার করছিলাম। তো এরা আসলে বিশাল অর্থের অনুদান এসি জীবে সম্পূর্ণ এলাকাবাসী যারা দেশ এবং প্রবাসোত্তন স্বতঃস্ফূর্তভাবে যে যার সামর্থ্য অনুযায়ী আরো সহযোগিতা পাঠাই এবং আরা স্বচ্ছতার সাথে হাজগিন তত্ত্বাবধান করছি। আল্লাহর রহমতে 500 প্রজেক্ট শেষ করছি। তো আরো কিছু হাজ বাকি আছে, আর হলে দোয়া করবেন যাতে আর শেষ করতে পারি। তো বেগুন ধন্যবাদ জানাই যারা আর অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে শুরু তো এখন পর্যন্ত আসুন। আশা করি শেষ পর্যন্ত থাকিবেন ইনশাল্লাহ। জ্ঞানগুণ ভরপুর করে দিও আল্লাহ, মহা জ্ঞানী বানাই দিও আল্লাহ। আল্লাহ এই জন্য আল্লাহ ভালো ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করো। আল্লাহ ধর্মীয় কাজ বেশি বেশি করার তৌফিক দান করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও, রক্তপাত বন্ধ করে দাও, শান্তির পরিবেশ জারি করে দাও আল্লাহ। সারা হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।